বাবা মা আদর করে তার নাম রেখেছিলেন দুখু মিয়া। দুখু মিয়ার জীবনে অনেক দুঃখ ছিল। ৮ বছর বয়সে তার বাবা মারা যান। তিনি তখন গ্রামের মক্তবে পড়াশোনা করতেন। বাবা মারা যাওয়ার পর তাকে নানা রকম কাজ করতে হয়। তিনি খুব গান পছন্দ করতেন। তার গ্রামে লেটো গানের দল ছিল। তারা গ্রামে গ্রামে গান গেয়ে বেড়াত। তিনি তখন তাদের সাথে যোগ দেন। গান লেখেন আর সুর করেন। একদিন তিনি বাড়ি ছেড়ে আসানসোল শহরে চলে গেলেন। সেখানে রুটির দোকানে কাজ নিলেন। কাজের ফাঁকে ফাঁকে তিনি বই পড়েন আর গান লেখেন। এক দারোগা সাহেব তাকে ময়মনসিংহ নিয়ে আসেন। আবার স্কুলে ভর্তি করে দেন। তখন বিশ্বযুদ্ধ শুরু হয়। তিনি সেনাবাহিনীতে যোগ দেন। তাকে পাকিস্তানের করাচি শহরে পাঠানো হয়। যুদ্ধ শেষ হলে তিনি কলকাতায় চলে আসেন। পত্রিকায় তার লেখা ছাপা হতে থাকে। তখন আমাদের দেশ ইংরেজরা শাসন করত। তারা এদেশের মানুষের উপর অনেক অত্যাচার করত। তিনি ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখেন। তাই তাকে জেলখানায় বন্দী করে রাখা হয়। জেলখানায় বসেও তিনি অনেক কবিতা লেখেন, গান লেখেন। তিনি গরিব দুঃখী মানুষের কথা লেখেন। তিনি মুসলিমের কথা লেখেন, তিনি হিন্দুর কথা লেখেন, তিনি সবার কথা লেখেন। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 1899 সালে 2-5 মে পশ্চিম বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন হলে তাকে এদেশে আনা হয়। 1976 সালের 2 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তিনি একটা গান লিখেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে কবর দেয়া হয়। প্রতিদিন অনেক মানুষ তার কবর দেখতে আসেন।